দিলে মানুষ মরে যায়। এই জন্য পেপারেও দেখেছেন বা আমরা চোখে দেখেছি পদ্মনাগে কামড়ে দিয়েছে, মরে গেছে। এখন প্রশ্ন হবে, কালিদহ হ্রদে কালিয়নাগ রয়েছে, সেই জলটা বিষ হয়ে গেল, কিন্তু পদ্মপুকুর যেখানে সেখানে পদ্মনাগ রয়েছে, সেই জলটা বিষ হলো না কেন? সেই জলটা মানুষ রান্না করতো আগে, এখন তো চাপাকলের ব্যবস্থা হয়েছে, আগে ছিল না। মানুষ পুকুরের জলে রান্না করতো। যেখানে দেখবেন পদ্ম ফুল থাকে, ওই জলটা খুব একবার কাঁচের মতো হয়। ওখানে দেখবেন রাখাল বালকরা গরু চড়াতে গিয়ে ওই জলটা এমনি খেয়ে নেয়, তখন দূষিত জল ছিল না, এখন যেমন দূষিত হয়েছে। লক্ষ্য করুন, সেই জলটাতে পদ্মনাগ থাকে, সেই জলটা বিষ হয় না কেন? কিন্তু কালিদহ জলে, কালিদহ হ্রদের মধ্যে কালিয়নাগ রইলে বিষ হলো কেন? তত্ত্বটা কি? আসলে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিল, কিন্তু কালিয়নাগকে দেখে দিয়ে বলেছিল, হে গোবিন্দ, সবাইকে তুমি সবকিছু দিলে, আমাকে একটা জিনিস দাও। কি? আমাকে হ্রদ থেকে উদ্ধার করে নিয়ে যাও। ভগবান সবাইকে সবকিছু দিয়েছিলেন, কালিয়নাগকে কিছু দেয়নি। কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, তোমার সঙ্গে প্রেম করে যখন তোমাকে পেলাম না, তখন তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। এমন বিষ ঢালতে শুরু করবো জলে, যে বিষের বাতাস চারিদিকে বইবে, আর এই পথ দিয়ে তোমার পশু পাখি যখন পেরিয়ে যাবে, আমার বিষের বাতাসে ছটফট করতে করতে মরবে। আর যখনই মরবে বৃন্দাবনে, দেখবেন বৃন্দাবনে যারা মরে না পশু পাখি, তারা কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, বৃন্দাবনে গাছের ফল খায়, নদীর জল খায়, আর প্রেমানন্দে তোমার গুণগান গায়। বৃন্দাবনে মানুষ সুখ পাবার জন্য আসে, কষ্ট পাবার জন্য নয়। এত আমাদের কষ্ট কেন, যখন বারবার তারা মৃত্যুর আগে ছটফট করে কাঁদবে, আর তুমি ভগবান বিপদকালে তাদের বাঁচাতে আসবে, তখন আমাকে আর কোথাও যেতে হবে না, আমি এখানে বসে তোমার চরণ পেয়ে যাব। তাহলে আপনারা কি ভাবছেন? কালিয়নাগ কিন্তু প্রকৃতপক্ষে ভক্ত বটে, নয় কি? এইদিকে এইদিকে এইদিকে। আচ্ছা, রাবণের কথা শুনেছেন তো? আমরা রাম ভক্ত, রাবণের কথা শুনেছেন? রাবণকে আপনারা কি ভাবেন? যে রামের শত্রু। কিন্তু জেনে নিন, রাবণের মতো বড় ভক্ত আর কজন আছে? তার প্রমাণটা দেখে নিন। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে এলো, মায়েরা, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে এলো, তখন সীতা কি করলো? লক্ষ্য করুন, রাবণ সীতাকে কোথায় রাখলো? অশোক বনে। রাবণের স্ত্রী মন্দোদরী কেঁদে কেঁদে বলেছিল, স্বামী, এবার বুঝলাম তোমার অধঃপতন এসেছে। তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, তারপর আমাকে বিয়ে করেছো, আমি তোমাকে কিছুই বলিনি। আমাকে বিয়ে করো, তুমি 10,000 মেয়েকে বিয়ে করলে, তার জন্য আমার কোনো দুঃখ নাই, তুমি করেছো। কিন্তু এইবার যে কাজটা করলে, তাতে আমি বুঝতে পারছিলাম আমার স্মৃতি সিঁদুর এবার নষ্ট হবে। তুমি ভুল করলে স্বামী। ভগবানের স্ত্রী কি কেউ কখনো চুরি করে? তোমার লজ্জা করে না? তখন রাবণ মাথা নিচু করেছিল। মন্দোদরী বলল, মুখে কথা নেই কেন, উত্তর দাও, তোমার লজ্জা করে না? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, যাকে আমি হরণ করে নিলাম সীতা, সে আমার মা। তোমার মা? আমার মা। তা তোমার মা যদি সীতা হয়, তবে রাজপুরীতে রাখলে না কেন, অশোক বনে রাখলে কেন? বলছে, আমার মাকে আমি রাজপুরীতে রাখলাম না কেন জানো? মা তো বড় পবিত্র, আমার রাজপুরী হলো পাপের পুরী, আমি কি কখনো মাকে পাপের পুরীতে রাখি? তবে রাখলে তুমি অশোক বনে। বলছে, হ্যাঁ, বনটার নাম কি? অশোক। যেখানে কোনো শোক নাই, সেই জায়গায় মাকে রেখেছে। কিন্তু রাবণের লোকেরা মাঝে মাঝে সীতাকে আঘাত করত। এতে মন্দোদরী রাবণকে বলছে, স্বামী, তবে তোমার লোকেরা কেন সীতাকে বারবার আঘাত করে? রাবণ কেঁদে কেঁদে বলে, মন্দোদরী, এ জগতে নৌকা যদি ঘাটে বাঁধা থাকে, কেউ যদি বারবার নৌকাতে আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, একজন কিন্তু ছুটে আসে, সে হলো নৌকার মালিক। সেটা হলো আমাদের পরপারের নৌকা। সেই নৌকাতে যদি বারবার ধাক্কা দেওয়া হয়, কেউ ছুটে আসুক আর না আসুক, একদিন সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আর যদি ছুটে আসে, তবে আমার বাইরে যেতে হবে। আমি ঘরে বসে চরণ পাবো, আমি ঘরে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো, আমি ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না, ঘরে বসে চরণ পাবো। আমায় বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণ পাবো। আমার বাইরে যেতে হবে না গো, আমি ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। ঘরে বসে
চরণ পাবো। রাবণ তখন কাঁদছে, মানে মনটা দুঃখ করে আছে, কিন্তু চোখ থেকে জল পড়ে নাই। সঙ্গে সঙ্গে বন্ধুদের বলেছে, তোমার চোখে জল নাই কেন? সীতাকে প্রহার করছে, তোমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, তোমার চোখে জল নাই কেন? রাবণ কেঁদে, রাবণ তখন মনের দুঃখে বলেছিল, শোনো মন্দোদরী, এখন যদি কেঁদে কেঁদে আমি সব চোখের জল ফেলে দেব, যেদিনে প্রভু রামচন্দ্র আমার কাছে আসবে, তার চরণে আমি কিবা দেব, তার চরণে আমি কিবা দেব, চরণে আমি কিবা দেব, তার চরণে আমি কিবা দেব, প্রভুর চরণ ধোয়াইয়ে দেব, চরণে আমি কিবা দেব, প্রভুর চরণ ধোয়াইয়ে দেব, ও যে নয়ন জলে বুক ভাসায়ে, প্রভুর চরণ ধোয়াইয়ে দেব, ওই নয়নে জলে মুখ ভাসায়, প্রভুর চরণ ধোয়াইয়ে দেব, ওই নয়নে জলে মুখ ভাসায়, আমি বুঝতে পারছি, কিছু মনে করবেন না, কীর্তন শুনতে এসছেন তো সবাই মন দিয়ে শুনছে না, আমি তো আপনাদের দিকে তাকাচ্ছি। একটা আসরে 14-15 হাজার মানুষ হয় এখানে, নাহলে কম হলো, কিন্তু আমার একটা